আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলামে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হলো পর্দা। প্রিয় ভাই বোনেরা, আপনারা ঠিকই শুনেছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো পর্দা সম্পর্কে। বর্তমান প্রেক্ষাপটে এই পর্দা সম্পর্কে আলোচনা হওয়া বা এটা শোনা আমাদের সকলের জন্য জরুরি। আজকের ভিডিওটি বিশেষ কয়েকটি বিষয় থাকবে। পর্দা কেন করবেন, পর্দা কিভাবে করাবেন, আপনার বাড়ির মেয়ে, নারী, পুরুষ সকলের জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওর দিকে চোখ রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, পরিপূর্ণ ভিডিওটি দেখুন। চলুন আমরা কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে সূরা আন-নূর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন, আল্লাহ বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও নবী আপনি বলে দেন যারা মুমিন নারী তারা যেন তাদের নজর, তাদের দৃষ্টি তারা যেন সংযত করে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, আপনি বলেন নারী তারা যেন তাদের চোখের, তাদের নজরের, তাদের দৃষ্টিকে তারা যেন সংযত করে, হেফাজত করে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আর তারা তার সাথে সাথে তাদের লজ্জাস্থানেরও যেন তারা হেফাজত করে। আর কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আরও জানিয়েছেন, তিনি বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তাদের জিনাত, তাদের সৌন্দর্য, তাদের চেহারা তারা যেন প্রকাশ না করে, তারা যেন ঢেকে রাখে যতটুকু প্রয়োজন। তাছাড়া তারা যেন তাদের জিনাত, তাদের সৌন্দর্য এটা যেন তারা প্রকাশ না করে। ওয়ালিয়াযরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, তিনি বলেছেন, আর তারা যেন তাদের বুকের উপরে, আর তারা যেন তাদের আবরণ দিয়ে, তাদের কাপড় দিয়ে তাদের বুকটাকে তারা যেন ঢেকে নেয়, তারা যেন ঢেকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের দ্বারা, কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় যে পর্দার বিধান এটা কোরআনের একটা হুকুম, কোরআনের একটা আইন আল্লাহর পক্ষ থেকে, যেটা আল্লাহ তাআলা সরাসরিভাবে এখানে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন মহিলাদেরকে তারা যেন তাদের পোশাক দিয়ে, তাদের আবরণ দিয়ে, তাদের ওড়না দিয়ে তারা যেন তাদের বুকটাকে ঢেকে রাখে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য তারা যেন কারোর সম্মুখে তারা যেন প্রকাশ না করে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে প্রমাণ পেলাম, দলিল পেলাম যে পর্দা করতে হবে। এটা কোরআনের একটা আইন, কোরআনের একটা হুকুম, কোরআনের একটা বিধান। এই কথা, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি জানিয়েছেন। প্রত্যেককে এই বিধান আমাদেরকে মানতে হবে। বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে জেনার হার কেন এত বেশি বেড়েছে আপনারা বলতে পারবেন? আপনারা বলবেন যে অনেক রকম আপনার উক্তি দেখাতে পারেন, কিন্তু আমার গবেষণায় আমি যতটুকু ভেবেছি, চিন্তা করেছি, আমার মনে হয় যে জেনার হার বাড়ার একটাই কারণ, সেটা হলো এই ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ তাআলা যেখানে বলেছেন তোমাদের সৌন্দর্য শুধু তোমাদের স্বামীর সম্মুখে এটা জায়েজ আছে, তোমাদের সৌন্দর্য তোমরা স্বামীর সম্মুখে ফুটিয়ে তোলো, তোমাদের স্বামীকে তোমরা সন্তুষ্ট করো। আল্লাহ তাআলা এখানে জানিয়েছেন তোমাদের সৌন্দর্য বাকি অন্য কারোর সম্মুখে, অন্য কারোর জন্য তোমাদের জিনাত, তোমাদের সৌন্দর্য যেন না হয়। আজকে মহিলারা, নারীরা তারা সাজে, সৌন্দর্য তারা দেখায় অন্য কাউকে, অন্য কেউ দেখে তার প্রতি তারা আকৃষ্ট হয়, তাকে জোরজবরদস্তি ধরে তাকে জেনা করা হয়। অথচ আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা এটাকে জানিয়েছেন যে তোমরা তোমাদের জিনাত, তোমাদের সৌন্দর্য অন্য কারোর সম্মুখে তোমরা প্রকাশ করো না। আজকে আমরা সাজছি, সুন্দরভাবে মেকআপ করছি, সুন্দরভাবে নিজেকে তৈরি করছি, যেটা আল্লাহ তাআলা তোমার স্বামীর সম্মুখে জায়েজ রেখেছে। আর এটা আমরা করছি কি বর্তমান আমাদের মা বোনেরা, এনারা সৌন্দর্যটাকে আল্লাহ তাআলা যেখানে নিষেধ করেছে তারা এটাকে ফুটিয়ে তুলছে অন্য সম্মুখে। তাহলে জেনার ভার কেন বাড়বে না? কোরআনের হুকুম যদি আপনি না মানেন, আপনার বাড়ির একজন মেয়ে সে স্কুলে যায় কোন ড্রেসে, আপনি আব্বা
আপনি তার পিতা, আপনাকে খোঁজ রাখতে হবে। আজকে বর্তমান সময়ে দেখা যায় 17 বছর 18 বছর মেয়ে তারা স্কুলে যায়, কলেজে যায়, তারা বুকে ওড়না রাখে না, তাদের মাথাটা ঢাকে না। তাহলে এটা বাপ মায়ের প্রতিও দায়িত্ব আছে, আমার মেয়ে কোন পোশাকে স্কুলে যাচ্ছে, কোথায় থেকে আসছে। একটা সাবালিকা মেয়ে, তার বুকে কোন ওড়না নাই, তার মাথায় কোনো কাপড় নেই, তার জিনাত তার সৌন্দর্য সকলকে প্রকাশ করছে, প্রদর্শন করছে, দেখাচ্ছে, তাহলে সমাজে কেন জেনা হবে না, কেন মহিলাদেরকে ধর্ষণ করবে না? আল্লাহ তাআলা যে বিধান, যে হুকুম দিয়েছে, তাদেরকে পর্দার ভিতরে রাখো, নিরাপত্তা পর্দার ভিতরে আছে। পর্দার বাইরে আমার মা বোনেরা কোনো নিরাপত্তা নাই। পর্দার বাইরে আপনি যদি আপনার সৌন্দর্য যদি সকলকে দেখিয়ে বাড়ান, বিলীন করেন, তাহলে জেনা হবে, এটা স্বাভাবিক। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর নবী তিনি বলেন, নারীরা তারাই হলো পর্দা, নারীরাই হলো পর্দা। তারা যখন বাড়ি থেকে বের হয়, তারা যখন তাদের ঘর থেকে বের হয়, শয়তান তাদেরকে সাজিয়ে দেয়, অন্য মানুষের সম্মুখে তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে। শয়তান তাদেরকে আরও সুন্দরভাবে সাজিয়ে দেয়, তাদেরকে দেখলেই ভালো লাগবে। এই জন্য আল্লাহ নবী বিধানই বলেছেন, আল্লাহ নবী বলেছেন, তোমরাই হলে পর্দা, অতএব তোমাদেরকে পর্দা করতে হবে। এই হাদিস থেকেও স্পষ্টভাবে আমরা জানলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতও আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিন নারীদেরকে তাদেরকেও বলুন, তারা যেন চাদরের একটা শেষ অংশ দিয়ে তারা যেন তাদেরকে ঢেকে নেয়, যাতে করে তাদেরকে চিনতে সুবিধা হয়, তাদের যেন কোনো কষ্ট না হয়। এটা কোরআনের একটি আয়াত। তাহলে নারীরাই হলো পর্দা। নারীরা যখন বাড়ি থেকে বের হয়, তাদেরকে শয়তান আরও সৌন্দর্য বাড়িয়ে দেয়। এজন্য নারীদেরকে পর্দা করতে হবে। একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইরশাদ করেছেন। ভাই বোনেরা, আজকে আমাদের সমাজে বলুন তো, কত আমাদের বাড়ির মা ও বোন, আমাদের বাড়ির মেয়ে, তারা বেপর্দাভাবে চলে, বেপর্দাভাবে তাদেরকে দেখা যায়। এটা দুঃখজনক একটি বিষয়। পর্দার অর্থ শুধু কাপড় নয়, পর্দার অর্থ হলো এইটাই। পর্দা হলো একটি ইবাদত, এটা আল্লাহর হুকুম, এটা আপনাকে মানতে হবে। আমার বাড়ির মেয়ে কোন পোশাকে স্কুল যায়, সে পর্দার সাথে আছে কিনা, এটাকে আমার খেয়াল রাখতে হবে। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, সবগুলো আমার আপনার প্রতি দায়িত্ব। এগুলোকে যদি আপনি যদি জোর জবরদস্তি না করি, তাদেরকে যদি না বলি, তাদের বয়স হয়ে যাবে, তারা বুড়ো হয়ে যাবে, তাদেরকে যদি তখন যদি বলেন যে তুমি এখন পর্দা করো, তারা কিন্তু পর্দা করতে চাইবে না। এই জন্য তাদেরকে প্রথম থেকে আপনার বাড়ির স্ত্রী, আপনার বাড়ির বোন, আপনার মেয়ে, তাদেরকে প্রথম থেকে এই পর্দার বিধান, পর্দায় থাকতে হবে, এই বিষয়টি তাদেরকে বোঝান। এটা আল্লাহর পক্ষ থেকে একটি হুকুম। পর্দার ভিতরে নিরাপত্তা, পর্দার কারিনীদেরকে আল্লাহ তাআলা মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য প্রিয় ভাই বোনেরা, আজকের বক্তব্য থেকে আপনারা যে বিষয়টি গ্রহণ করবেন, যে শিক্ষাটি, সেটা হলো পর্দা। আমরা সকলে আমাদের নিজেদের ফ্যামিলি বর্গ যারা রয়েছেন, তাদের সকলকে, মহিলা বিশেষ করে, তাদের সকলকে আমরা বলবো যে আপনারা সকলেই পর্দার সাথে থাকুন। আল্লাহ আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। আপনাদের সকলকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।